তুমি কি নেবে? সিম নেবে? একটা বড়। এত বড়? আর কয়টা? আর না, একটা নাও। সিমগুলো নষ্ট হওয়ার মতো হয়ে গেছে, আজকে সিমগুলো ভাজি করব। মরিচগুলো নষ্টর মতো হয়ে গেছে, বোটাগুলো ছিঁড়ে রাখতে হবে। আর হচ্ছে ফুলকপি কেটে নেই, ধনিয়া পাতাগুলো বেছে নিতে হবে। দেখি কাজগুলো আগে করে নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবারও সিম আলু ভাজি করব। আপনাদের ভাইয়ার পছন্দ সিম আলু ভাজি। বেশ কয়েকদিন হয়েছে সিমগুলো নিয়ে এসেছে, অর্ধেক সিম নষ্ট হয়ে গেছে। অল্প একটু সিম কেটে কুটে ধুয়ে নিয়েছি, এখন ভাজি করব। পেঁয়াজ মরিচ ভেজে নিয়ে এখন সিমগুলো ঢেলে দিব। সিম ভাজি হতে থাক, এদিকে আমি ফুলকপি আলুটা ভালো করে ধুয়ে রেডি করে নিচ্ছি। একাই সব কাজ করতে হয়, সেজন্য একটা করে রেডি করি, আবার রান্না বসাই দেই, পরে আর একটা করি। সিম আলু ভাজিটা একটু উল্টিয়ে দিলাম, তারপর মরিচগুলো ভালো করে ধুয়ে পটে করে ফ্রিজে রেখে দিব। এরপর মশলাটা বেটে নিব। সবজি রান্না করব মাছ দিয়ে, সেজন্য মশলাটা বেটে এই তো তুলে নিচ্ছি। পেঁয়াজ জিরা আর কাঁচামরিচ বেটে নিয়েছি। হয়েছে রান্না? এখন আমরা কি বানাবো? একটু চিতই বানাবো। আব্দুল্লাহ কি খাবে? আব্দুল্লাহ চিতই খাবে। আটা গুলি দিও। আচ্ছা, আটা গুলি দেবো, একটু লবণ দিয়ে দেবো। দাও। একটু চিনি দিতে হবে। চিনি দাও। আমিও চিনি দিব। এখন একটা আমি চিনি খাই। এত চিনি খাওয়া যায়? আল্লাহ, এত চিনি খাওয়া যায় না তো। কি করছে মুখটা? এত চিনি খাওয়া যায় না। একটার পর একটা কাজ চলছে, সময় দ্রুত চলে যাচ্ছে, খুব তাড়াহুড়া করতেছি, কারণ অনেকগুলো কাপড় ভিজিয়ে রেখেছি, আব্দুল্লাহর বাবার শীতের কাপড়, ওইগুলো আবার ধুয়ে বাহিরে দিয়ে আসতে হবে, সেজন্য একটু দ্রুত কাজ করার চেষ্টা করতেছি। আব্দুল্লাহ একটু বিরক্ত করতেছে। যাই হোক, এখন সবজিটা বসাই দিচ্ছি, বসাই দিয়ে গিয়ে কিছু কাপড় ধুয়ে দিব। আমার কাপড় ধোয়া শেষ হয়ে গেছে, এদিকে তরকারিটাও হয়ে গেছে। দেখি আব্দুল্লাহর বাবা কি নিয়ে এসেছে বাজার থেকে। আঙ্গুর নিয়ে এসেছে আর হচ্ছে বড়ই নিয়ে এসেছে। ঢেলে রাখতেছি, সব কাজ শেষ করে ফেলেছি, এখন এই তো খেতে বসেছি। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।